ফাতেমার হাত ধরে আমার নবী বলছে, বেটি রে এ আলীকে তুমি গরিব মনে করিও না, মা রে এমনই একজন তোমার সঙ্গে বিয়ে দিয়েছি একটা ছেলে রে মা, ওই আলীকে আমার আল্লাহ পর্যন্ত ভালোবাসে। বেটি রে এবার ফাতেমাকে সান্ত্বনা দিয়া আমার নবী বেরিয়ে যাচ্ছে না। নবীকে আমরা এতই ভালোবাসি আর নবীও আমাদের এতই ভালোবাসেন। আজকে বিয়ের প্রস্তাব দিলাম, নবী কেন নাকচ করে দিলেন? নবীকে আমাদের ভালোবাসেন না। উমর বলছে সেটাই তো জানি না, কেন আমার নবী বিয়েতে রাজি হইল না। আবু বকর বলছেন, উমর আমিও বিয়ের প্রস্তাব দিয়েছি, তুমিও বিয়ের প্রস্তাব দিয়েছো, নবী রাজি হয়নি। কিন্তু আবু বকর বলছেন, উমর আমারও নাকচ করেছে, তোমারও নাকচ করেছে, কিন্তু আমাদের মধ্যে এমন একজন ব্যক্তি আছে গো, উনি যদি বিয়ের প্রস্তাব দেয় তবে নবী রাজি হয়ে যাবে। সেটা হলো শেরে খোদা আলী। আলী যদি বিয়ের প্রস্তাব দেয় তবে নবী রাজি হবে। উমারে ফারুক বলছে, আবু বকর এটা তুমি কাজের কথা বললে বলে কেন? আমাদের টাকা আছে, পয়সা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, আমাদের সঙ্গে যখন নবী রাজি হলো না, নবী কি বলে? আলী তো হলো একজন নবীর বাড়ির চাকর গোলাম, ওই আলীর সঙ্গে নবী রাজি হবে কি করে? এটা কোনো মতেই হবে না। আবু বকর বলছেন, উমর পয়সার ঘামান দেখায়ও না, আমার মহান আল্লাহ যদি সেটাতে রাজি হয় তবে আমার নবী রাজি হয়ে যাবে। আবু বকর বলছেন, উমর পয়সার ঘামান দেখায়ও না, আমার আল্লাহ যদি রাজি হয় তবে নবী হয়তো রাজি হবে। কি করব? চলো আলীর কাছে চলো। এরা দুইজন যুক্তি করে আলীর কাছে হাজির। আলী কি হলো? বলো ভাই কি খবর তোমরা দুইজন আমার কাছে? বলো ভাই আজকে একটা কথা বলতে আসলাম। কি কথা? বলো নবীর বেটি ফাতেমা আজকে 16 বছরের হয়ে গেছে, যুবতী হয়ে গেছে, তাই ভাই আমাদের মন বলছে, দুল বলছে তুমি বিয়ের প্রস্তাব নিয়ে যাও, হয়তো নবী রাজি হবে বলে ভাই আমি তো যাব। কিন্তু তোমরা বলো তোমরা কি গিয়েছিলে? বলো আমরা গিয়েছিলাম, নবী রাজি হয়নি। বলছো ভাই রে যা বলেছো আর বলিও না, তোমাদের গাড়ি আছে, বাড়ি আছে, টাকা পয়সা সব আছে, যদি তোমাদের সঙ্গে নবী বিয়েতে রাজি না হয় তো আমার সঙ্গে কেমন করে রাজি হবে? আমি তো একজন নবীর বাড়ির চাকর, তোমার সঙ্গে রাজি হইল না, আমার সঙ্গে কি করে রাজি হবে? এরা দুইজন বলছে, আলী আমাদের মন বলছে ভাই তুমি একবার যাও না, হয়তো নবী রাজি হইতে পারে। আলী যাবে না, আর ইয়ারা দুইজন আলীর হাত খানা ছাড়ে না। ভাই তোমাকে যাইতে হবে। আলী বলছে আমি যাব না, যেহেতু আমি নবীর বাড়ির চাকর আর বাদশার বেটির সঙ্গে বিয়ের প্রস্তাব নিয়ে যাব, এই জীবনে রাজি হইবে। আর ইয়ারা দুইজন আলীর হাত ছাড়ে না, চলো না ভাই যাইতে হবে। আলী বলছে দেখো ভাই, যখন তোমরা বলছো আমি বিয়ের প্রস্তাব নিয়ে যাব ঠিক, কিন্তু বিয়ের কথা আমি বলবো না। এরা দুইজন বলছে এটা কেমন কথা? বিয়ে করবে তুমি তো বলবে কেটা? বলছেন না, নিয়ে যাচ্ছ তোমরা, তোমরাকে বলতে হবে। এরা দুইজন আলোচনা করছে, এক লিয়ে তো চল, লিয়ে যা ফাঁসিয়ে দিব। কিছু লোক থাকে না, যখন মারপিট লাগবে না লাগার আগে কিছু লোক মারপিট যখন লাগলো উড়ে গেছে বাড়ি, এরা লাগছে মারপিট। এরা দুইজন বলছে একে লিয়ে তো চল, যাব নবীর দরবারে গিয়ে বলবো, আমরা বলবো না, আলীকে বলতে হবে। আলী কিন্তু বলছে দেখো ভাই ফাইসালা করে যাচ্ছ, ওইখানে আহা উহু করবে না, ওখানে বলতে হবে। এরা দুজন বলছে চিন্তা নাই, চলো তো দেখি। এরা তিনজন যুক্তি করে বাবা গো যাচ্ছেন আমার নবীর দরবারে। যুবকেরা ইনারা অর্ধেক রাস্তা গিয়েছেন, বাবা আমার মহান আল্লাহর অর্ডার হয়ে গেল। আল্লাহ বলে জিবরিল দেরি করো না, তাড়াতাড়ি
করে চলে যাও, আমার নবীকে জানিয়ে দাও আলী আসে এখনই ফাতেমার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে। আমার নবীকে জানিয়ে দাও যে আসমানে আলীর সঙ্গে ফাতেমার বিয়েতে আমার আল্লাহ রাজি হয়ে গেছে। নবী গো আপনিও রাজি হয়ে যাও, আমার নবীকে জানিয়ে দাও আলী এখনই বিয়ের প্রস্তাব নিয়ে আসছে, তুমি জানিয়ে দাও যে আল্লাহ রাজি হয়ে গেছে, নবী গো আপনি রাজি হয়ে যান। যেমন এই কথা বলা জিবরিল আমিন ফেরেশতা সাথে আমার নবীর দরবারে হাজির হয়ে গেল। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী বলে ভাই জিবরাইল বলো, বলছে নবী গো এখনই আলী আসছে আপনার বেটি ফাতেমার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে। নবী গো আমার আল্লাহ তাআলা রাজি হয়ে গেছে, নবী গো আপনি রাজি হয়ে যান। এই কথা বলে দিয়া জিবরাইল চলে গেল। আর ইয়ারা তিনজন যুক্তি করে আমার নবীর দরবারে হাজির হলো। এরা তিনজন গিয়ে হাজির, কেউ কোনো কথা বলে না, চুপচাপ দাঁড়িয়ে। আমার নবী জিজ্ঞেস করছেন আবু বকরকে, আবু বকর আচ্ছা বলো কেন এসছো? আবু বকর লম্বা সুরে বলছে মানে আমি জানি না। উমর কেন এসছো বলো? উমরও বলছে আমি জানি না। আলীকে জিজ্ঞেস করছে আলী কেন এসছো? আলী হুড়া আমার আবু বকর ফাইসালা করে এসো বাড়ি থেকে, বিয়ের কথা আমি বলবো না, বলো। উমর বলছে আমি বলবো না। আবু বকর তুমি বলবো না, আমিও বলবো না। এরা দুজন আহা উহু শুরু করেছে ভাই। আমার নবী বলছে আলী আমি এদের কাছে শুনবো না, তুমি বলো কেন এসছো? আলী ভাবলি তো ফেঁসে গেলাম, এখন আমি একজন নবীর বাড়ির চাকর আর বাদশার বেটির সঙ্গে বিয়ের প্রস্তাব আমি কি করে দিব? একটা গরিব মানুষ ই দিতে পারবো না। আমার নবী বলছেন আলী আমি আবু বকরের কাছে শুনবো না, আমি উমরের কাছে শুনবো না, আমি তোমার জবান থেকে শুনতে চাই, বলো তুমি কেন এসেছো? আলী আবার হুড়া মারছে আবু বকর, আবু বকর বাড়ি থেকে ফাইসালা করে এসছো, একবার বলো কেন এসছো? আবু বকর মুখটা ঘুরিয়ে বসে আছে, উমরও মুখটা ঘুরিয়ে বসে আছে। আমার নবী বলছে আলী আমি এদের আহা উহু শুনবো না, আমি তোমার জবান থেকে শুনতে চাই, তুমি কেন এসছো? আলী বলল ফাইসে গেলাম, ই তো বলতে হবে, না বলে উপায় নেই। নবী জিজ্ঞেস করেছে। আলী বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আপনার কাছে এসেছি। আচ্ছা এসছো তো দেখছি, কিসের জন্য এসছো বলো? আবার বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে এসেছি, বুকটা ফুটে কিন্তু মুখটা ফুটে না। আমার নবী বলছে আলী এসছো তো বটে, কিসের জন্য বলো? আবার বলছে আপনার কাছে এসেছি। বলতে পারে না, ভয় করছে, বলবো কি করে? হয়তো রাজি হইবে, কি হবে না, না মুশকিল হয়ে যাবে। আলী বল, আমার নবী বলছে আলী তাড়াতাড়ি বলো কেন এসছো? আচ্ছা বলেন তো ভাই, আলী যে আমার নবীর দরবারে কেন এসছে আমার নবী জানে কি জানে না? জোরে বলুন, জানে কি জানে না? আমার নবী সব জানে, তাও আলীর জবান থেকে শুনবে তার জন্য বারবার জিজ্ঞেস করছেন আলী বলো কেন এসছো? আলী বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে এসেছি। বলল কেন? আলী বলার আগে পিছনে ঘুরে দেখছে কোন গুলখি আছে কিনা। গুলখি বুঝলেন? গুলখি কি বলে আপনাদের? হাল্লি, গাল্লি, গাল্লি। ঘুরে দেখছে কোন গাল্লি আছে কিনা, যদি নবী রেখে যেত গাল্লিটা ভেঙে যাবে, বলতে হবে যা হবে দেখা যাবে। আলী দেখছে গাল্লি তো বহুত আছে, যদি নবী রেগে যায় গাল্লিটা ভেঙে যাবে। এবার আলী সত্য করে দাঁড়িয়ে আছে। বাবা গো, আলী বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে এসেছি আপনার ছোট্ট বেটি ফাতেমার বিয়ের প্রস্তাব নিয়া। যেমন এই কথা বলা
আমার নবী বলছেন আলী আমি এই বিয়েতে রাজি হয়ে গেলাম। জোরে বলুন আলী আমি এই বিয়েতে রাজি হয়ে গেলাম। আলী বাড়কা করে নিঃশ্বাস নিয়েছে, জান তো বাঁচলো, তার মানে নবী রাজি। তো আমার নবী জিজ্ঞেস করছেন আবু বকর এবার মুখটা ঘুরেছে। আলী বলছে আর মুখ ঘুরিয়ে লাভ আছে, এতক্ষণ আহা উহু করেছিলে, এবার নবী রাজি। আবু বকর বলছে আলী আমরা জানতাম আমাদের সঙ্গে নাকচ করতে পারে, কিন্তু তোমার সঙ্গে কখনো নাকচ করবে না। বাবা গো, এবার আলীর যে নবী কি বলে নবীর বেটি ফাতেমার সঙ্গে বিয়ে হবে, তোমার নবী জিজ্ঞেস করছেন আচ্ছা বলো আলী আমি যে তোমার সঙ্গে আমার বেটি ফাতেমার বিয়ে দিব, তোমার কাছে কি আছে বলো? আলী বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার কাছে এমনই একটা জিনিস আছে কাউরি কাছে পাওয়া যাবে না। আমার নবী বলছে আলী আছে কি বলো, কি আছে তোমার কাছে? বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার কাছে দয়ার নবী মুস্তাফা আছে, আমার কাছে মা আমেনার কলেজা টুকরা আছে, আমার কাছে আব্দুল্লাহর নয়ন তারা আছে। আমার নবী বলছে আলী আমি তো আছি, তোমার কাছে আর কিছু আছে? আলী বলছেন ইয়া রাসূলুল্লাহ যার কাছে নবী আছে গো তার জন্য জান্নাত জাহান্নামের দরকার পড়বে না। যে নবীকে পেয়ে গেল সে আল্লাহকে পেয়ে গেল। তো যার দিলে নবীর প্রেম ভালোবাসা আছে তো তার জন্য জান্নাত জাহান্নামের কোনো দরকার নাই। আমার নবী বলছে আলী আচ্ছা আমি তো আছি। আলী বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি এত গরীব আমার কাছে বিক্রি করার কিছুই নাই, তবে ইয়া রাসূলুল্লাহ আমার কাছে একটা লোহার পোশাক আছে, যে পোশাকটা পরিধান করে আমি যুদ্ধের ময়দানে যুদ্ধ করে। আমার নবী বলছেন আলী ওই পোশাকটা তুমি বিক্রি করে চলে আসো। বাবা গো, আলী বাজারে গেল আর পোশাকটা বিক্রি করে কিছু টাকা আমার নবীর কদম মোবারকে ঢেলে দিল। আমার নবী বলছেন ও বেলাল দেরি করো না, এখান থেকে কিছু টাকা গুলা নিয়ে যাও আর কিছু খুরমা খেজুর নিয়ে চলে আসো, আমার আলীর সঙ্গে আমার বেটি ফাতেমার বিয়ে হবে। বেলাল গেল আর কিছু খুরমা খেজুর নিয়ে চলে আসিল। আমার নবী ডাক দিচ্ছেন বেটি রে, ওরে বেটি ফাতেমা তুই আমার কাছে চলে আসো রে মা। ফাতেমা চলে আসলো, আরে বেটি আমি তোমার সঙ্গে আলীর বিবাহ দিব রে মা, তুমি কি রাজি আছো? ফাতেমা একটু মুস্কি মেরে হেসে ঘরে চলে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু মুস্কি মেরে হেসে চলে গেলেন, তার মানে ফাতেমা রাজি আছে। আজকাল বেটি যদি থাকতো তো বলতো না যে আলীর বাড়ি নাই, ঘর নাই, টাকা নাই, পয়সা নাই, গাড়ি নাই, বাড়ি নাই, ওই গরিবের সঙ্গে আমার বিয়ে, বেটিরা উত্তর দিয়ে দিত। কিন্তু ফাতেমা ভাবছেন আমার আব্বা যেটা করবে সেটা ভালো করবে, কখনো খারাপ করবে না। ফাতেমা রাজি। যেমনই ফাতেমা রাজি হয়ে গেল, বাবা গো এইখানে অনেক লম্বা ঘটনা আছে, একটু আগিয়া যাই বন্ধুরা ও যুবকেরা। এবার আলীর সঙ্গে ফাতেমার বাবা গো বিয়ে কমপ্লিট হয়ে গেল, বিয়ে পড়ানো হইল। যেমনই বিয়ে হলো বন্ধুরা, ও গো আজকাল যখন বিয়ে হয় বাবা, আজকাল যখন বিয়ে হয় তো নতুন বউকে আরমান করে নিজের শ্বশুর বাড়িতে নিয়ে যায়, নিয়ে যায় কি যায় না ভাই? নিয়ে যাই। ফাতেমাকে নিয়ে যাবে কোথায়? আলীর তো কোনো বাড়ি নাই, কোনো ঘর নেই। একে তো বলে জীবনী ভাই, সোহদায়ে কারবালার জীবনী শুনে এমনও কোনো লোক নাই যে তার চোখের পানিটা পড়বে না। আলী একটা ঘরের কোণাতে বসে বসে কাঁদছেন, আল্লাহ আজকে নবীর বেটি ফাতেমার সঙ্গে আমার বিয়ে হইল। আল্লাহ এই বাচ্চারা কে কথা বলবি না বাবা, চুপচাপ থাকো। আজকে নবীর বেটি ফাতেমার সঙ্গে আমার বিয়ে হইল। আল্লাহ গো আমার বাড়ি নেই, ঘর নেই, আমি ফাতেমাকে কোথায় নিয়ে যাব?
যেই ফাতেমা হলো জান্নাতি নারীদের সরদারিনী মা গো, ওই ফাতেমার হাতে হবে জান্নাতি চাবি। ওই ফাতেমা একদিকে কান্দে আর শেরে খোদা আলী একদিকে ঘরের কোনাতে কান্দে। আলী কেন কাঁদছেন? আল্লাহ, আমি এত গরিব নবীর বেটি, ফাতেমার সঙ্গে আমার বিয়ে, আমার বাড়ি নেই, ঘর নেই, আমি ফাতেমাকে কোথায় নিয়ে যাব গো আল্লাহ? হায়রে আলী কান্দে, হাত তুলে দোয়া করছেন, আল্লাহ আমি কেমন করে নবীর সামনে দাঁড়াবো? আমি যেতে পারবো না, আমি ফাতেমাকে কোথায় নিয়ে যাব? আমার বাড়ি নেই, ঘর নেই। হায়রে আলী কান্দে। অত ইজ্জত মানতাসা, অত জিল্ল মানতাসা। ইজ্জতের মালিক আল্লাহ, জিল্লতের মালিক আল্লাহ। একটা খোদার বান্দা এসে আমার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ আমাকে কয়েকখানা ঘর দিয়েছে, আপনার জামাইয়ের কোনো ঘর নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার একটা ঘর আপনার জামাই বেটির জন্য আমি রেখে দিলাম, যতদিন থাকবে তাতে কোনো ভাড়া লাগবে না। আমার নবী ডাক দিয়েছেন, আলী, আলী তুমি চলে আসো। আলী নবীর সামনে আসাটা চোখে দেয়া পানি। আলী কাঁদতে কাঁদতে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে চলে আসিল। বলছেন, আলী রে, আচ্ছা বলো ফাতেমাকে তুমি কোথায় নিয়ে যাবে? আলী ডুগরে ডুগরে কাঁদছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ফাতেমার সঙ্গে আমার বিয়ে, আমি ফাতেমাকে নিয়ে যাব, তাতে আমার কোনো ঘর নেই, কোনো বাড়ি নেই। আমার নবী বলছে, আলী রে, চিন্তা করো না, যাও যাও, এই যে একজন লোক আছে, উনার একটা ঘর আছে, ফাতেমাকে নিয়ে যাও। বাবা গো, আলীর রাস্তা ক্লিয়ার হয়ে গেল, আলী ফাতেমাকে নিয়ে যাবে। তবে যুবক বন্ধুরা, আজকাল যখন কোনো বোনের বিয়ে হয়, কোনো বেটির বিয়ে হয়, শ্বশুর বাড়িতে যাওয়ার আগে মার বুকখানে ডুগরে ডুগরে কান্দে, বাপের বুকে ডুগরে ডুগরে কান্দে। ফাতেমা যখন যাচ্ছেন বিদায় হয়ে, মা ওই ফাতেমা কাঁদতে লাগলো। আমার নবী বলছেন, বেটি রে, আজকে তুমি শ্বশুর বাড়ি যাচ্ছ রে মা, তবে তুমি কেন কাঁদছো রে মা? হায়রে নবী নন্দিনী ফাতেমা বলছে, আব্বা গো, আমি শ্বশুর বাড়িতে যাচ্ছি আব্বা, সেটার জন্য আমি কাঁদি না গো আব্বা। আব্বা গো, আজকে আমি যাচ্ছি আব্বা, যদি আমার মা থাকতো আব্বা, আমাকে বুকখানে জড়িয়ে একটু গালে মুখে চুমা দিত। আব্বা, আমার জগতে মা বেঁচে নেই। মা গো, বেটি যার মা বেঁচে নাই, তার দুনিয়াটা অন্ধকার। ফাতেমা মার জন্য ডুগরে ডুগরে কাঁদছে। বলছেন, আব্বা গো, আজকে যদি আমার মা থাকতো, আমার মা আমাকে বুকখানে নিয়ে একটু গালে মুখে চুমা দিয়ে বলতো, বেটি রে, যাও তুমি চলে যাও রে মা, আমাকে সান্ত্বনা দিয়ে পাঠাতো। কিন্তু আমি 7 বছর বয়সে নিজের মাকে হারিয়ে দিয়েছি। হায় রে ফাতেমা, টুকরা টুকরা কাঁদছে রে মা গো। কোন ফাতেমা মা? যেই ফাতেমা সন্ধ্যার সময়তে সাজদাতে যেতেন, সকাল হয়ে যেত, একটা সাজদা খতম হতো না। ওই ফাতেমা সন্ধ্যায় সাজদাতে যেতেন, সকাল হয়ে যেত, একটা সাজদা খতম হইতো না। ওই ফাতেমা কাঁদছেন, আব্বা আজকে আমার মা জগতে নেই। বলি, আব্বা দুনিয়াতে কিছুই নেই। আমার নবী বলছেন, বেটি কাঁদিও না, যাও তুমি ফিরে যাও রে মা, তোমার শ্বশুর বাড়িতে যাও। হায় রে, আমার নবী ফাতেমাকে বুকখানে ভরে নিয়েছেন। বাবা, ফাতেমা ডুগরে ডুগরে আব্বার বুকে ঢুকে কাঁদছেন। বাবা
হাইরে নবী নন্দিনী ফাতেমা বলছেন আব্বা গো এবার আমাকে বিদায় দেন আব্বা। এবার ফাতেমাকে বিদায় দিচ্ছেন বাবা। ফাতেমা যাচ্ছেন, আমার নবী সান্ত্বনা দিয়ে বলছেন মা যাও রে বেটি যাও, আমি কথা দিলাম মা কয়েকদিন পরে তোমাকে দেখার জন্য আসিব রে মা। তবে বাবা গো ফাতেমা চলে যাচ্ছেন না, যেমনই গিয়েছেন বাবা ফাতেমা যেমনই ঘরের মধ্যে যাওয়া, কেউ বলেছে সন্ধ্যার সময়, কেউ বলেছে ভোরের সময়। ফাতেমার গেটে যেন আমার নবী ডাক দিচ্ছেন, ফাতেমা দরজা খুলো রে মা। আমার নবী ভাবছে, ফাতেমা ভাবছেন আল্লাহ এটা তো আমার বাপের গলা লাগে, আমার আব্বা 5টা মিনিট আমাকে না দেখলে থাকতে পারে না, আমার আব্বা কি চলে এসেছে। আমার নবী ফাতেমাকে এত ভালোবেসেছেন বাবা গো। ফাতেমা ভাবছেন আল্লাহ আমার আব্বা 5টা মিনিট আমাকে না দেখলে থাকতে পারে না, আমার আব্বা কি চলে এসেছে। ফাতেমা দৌড় দিয়ে গেল, দরজা খুলেছেন বাবা। যেমনই দরজা খুলেছেন হায়রে আমার নবীর উপরে নজর পড়ে গেল। আমার নবী দাঁড়িয়ে আছে মা, কিন্তু নবীর চোখ দিয়ে টস টস করে পানি ঝরছে। হায়রে ফাতেমা বলছেন আব্বা আপনি কাঁদছেন কেন আব্বা? বলছেন বেটি রে বেটি আমি কাঁদছি কেন রে মা তোমাকে পরে বলবো, একবার আমাকে ঘরের মধ্যে নিয়ে চলো। ফাতেমা বাপের হাতখানা ধরে ঘরের মধ্যে নিয়ে চলে গেছেন বাবা। যেমনই ঘরে গিয়েছেন বাবা গো আমার নবী বলছেন বেটি তুমি 1 লোটা পানি আনো মা। 1 লোটা ফাতেমা দৌড় দিয়ে গেল, 1 লোটা পানি এনে বাপের সামনে রেখেছে। আমার নবী একটা দম করে দিয়া ওই পানিতে ফু মেরে দিয়া পানিগুলা হাতে নিয়া ফাতেমার চেহারাতে ছিটা মারছেন, ডাক দিচ্ছেন বেটি রে আমার জামাইকে ডাকো, হালিকে ডাকো। হালিকে ডাকা হইল, হালির চেহারাতে ছিটা মারলেন। আমার নবী বলছেন বেটি রে এবার আমি চললাম রে মা। যেমনই চললাম কথাটা বলেছে ফাতেমার থাকতে পারলেন না। ফাতেমা এই ছেলে বস বস ফাতেমা থাকতে পারলেন না। ফাতেমা ডুগরে ডুগরে কাঁদতে লাগলো। আমার নবী বলছেন বেটি রে বেটি তুমি কেন কাঁদছো বলো? ফাতেমা বলছেন আব্বা আজকে আপনি এসেছেন আর চলে যাচ্ছেন আব্বা, এই যাওয়াকে কেন্দ্র করে আমি চোখের পানি ধরে রাখতে পারি না। কেন রে বেটি? আব্বা গো আজকে আপনি এসেছেন আমার বাড়িতে, আমার মা যদি আসতো তবে আমার মা আমাকে বুকখানে নিয়ে একটা রাত ঘুমাতো, আমার মা আমাকে আদর করতো, আমার মা আমাকে ভালোবাসতো, আমার মা গালে মুখে আমার চুমা দিত। আমার মা নেই বলি আমার দুনিয়াতে কিছুই নাই। ও যুবকেরা পৃথিবীতে সব খুঁজে পাবেন গো, কিন্তু মার মতো একটা মা খুঁজে পাবেন না। ফাতেমা ডুগরে ডুগরে কাঁদছে। আমার নবী বলছেন বেটি রে কপালে যেটা লেখা আছে সেটা হবে রে মা, কপালে যেটা লেখা আছে সেটা হবে রে মা। হায়রে নবী নন্দিনী ফাতেমা বলছেন আব্বা গো আমি মাকে ছাড়া যে থাকতে পারি না আব্বা, আমি মাকে ছাড়া থাকতে পারি না। বাবা গো সেই দিন ফাতেমার যখন চোখের পানি থামে না, আমার নবীর জবান থেকে একটা কথা বেরিয়ে গেল, তীরের মতো কথা বের হলো। ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। মা কি কথা বলেছিল? বলেছিলেন বেটি রে তুমি তো 7 বছর বয়সে তোমার মাকে হারিয়েছিলে, বাপের বুকে ঢুকেছিলে। মা আমি তো 6 বছর বয়সে আমার মাকে হারিয়েছিলাম, আমি মার ভালোবাসা পাইনি। 6 বছর বয়সে আমার মা আমাকে ছেড়ে চলে গেছিল। মা যখন চলে গেল আমি আব্বার বুকে ঢুকতে পাইনি, যেহেতু আমি মার গর্ভে থাকতে নিজের আব্বা জানকে হারিয়েছিলাম। বাবা গো আমার নবী মার বাপের কথা মনে পড়ে গেল। আমার নবী ডুগরে ডুগরে কাঁদতে লাগলো। হায়রে নবী নন্দিনী ফাতেমা বাপের চোখের পানি খানা মুছে দিচ্ছেন। আব্বা আপনি কাঁদবেন না, আব্বা আপনি কাঁদবেন না, আব্বা গো আপনি চোখের পানি ফেলবেন না। কথা দিলাম আব্বা আমি আর চোখের পানি ফেলবো না গো আব্বা, আমি মার জন্য কাঁদবো না গো আব্বা। বাবা গো হায়রে নবী নন্দিনী ফাতেমা বাপের চোখের পানি মুছে দিচ্ছেন, পরিষ্কার করছে না। কিন্তু আমার নবী বলছেন বেটি
রে বেটি তুমি কেন কাঁদছো রে মা? তোমার গরিবের সঙ্গে বিয়ে দিয়েছি তার জন্য কি তুমি কাঁদছো? বলছেন আব্বা গো আমি সেটার জন্য কাঁদি না। আমার নবী বলছেন বেটি রে আলী গরিব হতে পারে রে মা, কিন্তু আলীর সঙ্গে কাউরির তুলনা করা যাবে না। জোরে বলুন, আলীর সঙ্গে কাউরির তুলনা করা যাবে না রে মা। আলীর ব্যবহার এত সুন্দর রে মা। ওরে বেটি ফাতেমা, তবে একটা কথা তোমাকে বলে যাই রে মা, আলীকে কোনোদিন কষ্ট দিও না, আলীকে কোনোদিন দুঃখ দিও না। ও বেটি আলীকে একটা বড় কথা বলিও না। আলীকে ডাক দিল, আলী চলে আসিল, বলছে আলী রে এই যে ফাতেমাকে রেখে গেলাম, ফাতেমাকে কষ্ট দিও না। তবে ফাতেমার হাত ধরে আমার নবী বলছে বেটি রে এ আলীকে তুমি গরিব মনে করিও না। মা রে এমন একজন তোমার সঙ্গে বিয়ে দিয়েছি একটা ছেলে রে মা, ওই আলীকে আমার আল্লাহ পর্যন্ত ভালোবাসে। বেটি রে এবার ফাতেমাকে সান্ত্বনা দিয়া আমার নবী বেরিয়ে যাচ্ছেন। ফাতেমা দূর থেকে আমার নবীকে দেখছেন। বাবা হায় রে আমার নবী পাক বেরিয়ে গেলেন ফাতেমাকে রেখে। যখনই বেরিয়ে গেলেন বাবা আলীর সঙ্গে ফাতেমার ঘর সংসার হইল। যেমনই ঘর সংসার হইল গো বাবা গো, ঘর সংসার হতে নাই তিনটা হলো বেটা আর তিনটা হলো বেটি। জোরে বলুন, আরো জোরে। তিনটা হলো বেটা, তিনটা হলো বেটি। টোটাল কয়টা হইল? কয়টা হইল? 6টা। বেটিগুলার নাম কি? জাইনাব, উম্মে কুলসুম আর রোকাইয়া। আর বেটাগুলার নাম হলো ইমাম হাসান আর ইমাম হোসেন আর ইমামে মুহসিন। টোটাল 6টা। তবে বাচ্চা কালে রোকাইয়া আর ইমামে মুহসিন ইনারা দুজন ইন্তিকাল করলেন। থাকলো কয়টা? 6টার মধ্যে 2টা বাদ হলো, থাকলো কয়টা? 4টা। বেটাদের মধ্যে থাকলো ইমাম হাসান, ইমাম হোসাইন, আর বেটিদের মধ্যে থাকলো জাইনাব আর উম্মে কুলসুম। এই যে এখান থেকে নিয়ে জীবনীটা শুরু হলো বেরাদার। বাবা গো এই যে এতক্ষণে জীবনী শুরু হলো, এতক্ষণ তো গোড়াটা তুলছিলাম, জীবনী এবার শুরু হইলো। এই 4 জনকে নিয়ে ইমাম হাসান হোসেনের জীবনী একদিকে কাটলো আর নবীর জীবনী একদিকে কাটলো। তো নবীর জীবনীটা আলাদা দিকে চলে যাক, এখানে হচ্ছে ইমাম হাসান হোসেনের জীবনী, সেই দিকে বাবা চলে আসুন। ইমাম হাসান হোসেন আস্তে আস্তে বড় হতে লাগলো, কথা বলতে লাগলো। এই খালাই চুপ না গে, बात नहीं बोलेगी। इमामे হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় হতে লাগলো, দিন যায় সময় কাটে, কথা বলতে লাগলো। দোনো ছেলে একদিন সিলটে লেখা লিখেছেন। সিলট বুঝলেন? সিলট কি বলে আপনাদের ভাষা? কি বলে ওটাকে? কি সিলাট? কোন ঢেবে নিকলে কথা? সিলাট নাকি? বাপের কালে শুনিনি সিলাট। তো সিলটে লিখেছে दोनों भाई इमाम হাসান আর কে? ইমাম হুসাইন। दोनों भाई লিখেছেন। ইমাম হাসান বলছে ভাই, ইমাম হাসান বলছে ছোট ভাইকে, ভাই রে আমি যে লিখেছি আমার লেখাটা ভালো, তোমার লেখা থেকে আমার লেখা ভালো। আর ইমাম হোসেন বলছে তোমার মাথা খারাপ, তোমার থেকে বেশি আমার লেখা ভালো। দোনো ভাই ভাই কম্পিটিশন শুরু করলো। ইমাম হাসান বলছে আমার লেখা ভালো আর ইমাম হোসেন বলছে আমার লেখা ভালো। তো দোনো ভাই যখন কম্পিটিশন করলো, ইমাম হাসান বলছে দেখো ভাই তুমি তোমার লেখা ভালো বলছো, আমি আমার লেখা ভালো বলছি, ভাই চলো মার কাছে চলো, মা যেটাকে ভালো বলবে সেটাই হলো ভালো, আর যেটা খারাপ বলবে সেটা হলো খারাপ। চলো দোনো ভাই দুইখানা সিলট নিয়ে বাবা মার কাছে হাজির হয়ে গেল। সিলট দুইখানা রেখে দিয়েছেন, বলছেন মা গো ও গো জননী মা, এই যে আমরা দুইখানা সিলট রেখেছি মা, একটু বলে দেন গো মা কার লেখা ভালো।
আচ্ছা বলুন তো ভাই, আজকাল যদি আমার মা বোনদেরকে বেটা বেটিরা প্রশ্ন করে যে মা গো কার লেখা ভালো, তো এক সেকেন্ড তো দেরি হবে না উত্তর দিতে, চট করে বলবে যে বড় লেখার ভালো ভালো, না হলে ছোট বেটার লেখা ভালো। কিন্তু ফাতেমা তুজাহারাকে প্রশ্ন করেছে, মা কার লেখা ভালো একটু বলে দেন। ফাতেমা একবার বড় বেটার দিকে দেখছেন আর একবার ছোট ছেলের দিকে দেখছেন। ফাতেমা ভাবছেন, আল্লাহ এখন যদি বলে দি ইমাম হাসানের লেখা ভালো, তবে ইমাম হোসেন কষ্ট পাবে, আর যদি বলে দি ইমাম হোসেনের লেখা ভালো, তবে ইমাম হাসান কষ্ট পাবে। আল্লাহ আমি কোন বেটাকে দুঃখ দিব না, কোন বেটাকে দুঃখ দিব না। ফাতেমা বলছেন, বেটারে তোমরা যে প্রশ্ন করেছ বেটা, ইয়ার উত্তর আমি দিতে পারবো না। কেন রে মা, কোন এমন শক্ত প্রশ্ন যে উত্তর দিতে পারবেন না? বলে না রে বেটা, আমার দ্বারাই হবে না। তাহলে কোথায় যাবো মা, কার কাছে উত্তর পাবো? ওইখানেই যাবো। বলে যাও বেটা, তোমার আব্বার কাছে চলে যাও, তোমার আব্বা আলীর কাছে যাও, প্রশ্নের উত্তর পেয়ে যাবে। দোনো ছেলে বলছে ঠিক আছে, যখন বাপের কাছে পাবো তো যাবো না কেন। দোনো বেটা আবার গুটি গুটি পায়ে দুইখানা সিলট নিয়ে পৌঁছে গেল শেরে খোদা আলীর কাছে। কে বলছেন আব্বা গো, আব্বা গো এই যে দুইখানা সিলট আব্বা, বলে দিন আব্বা কোনটা লেখা ভালো। শেরে খোদা আলী বলছেন, বেটারে আচ্ছা বলো বলো এই প্রশ্নের উত্তর তোমার মার কাছে কি নিয়ে গিয়েছিলে? দোনো বেটা বলছেন, আব্বা আমরা মার কাছে নিয়ে গিয়েছিলাম, মা বলতে পারেনি। আলী বুঝে গেল যে ফাতেমা বলেনি কেন, ফাতেমা বলেনি আর আমি বলতে পারি। আলী দেখছে বড় বেটার দিকে, যদি বলে দি বড় বেটার লেখা ভালো, ছোট্ট বেটা কষ্ট পাবে, আর যদি বলি ছোট্ট বেটার লেখা ভালো তো বড় বেটা কষ্ট পাবে। না, আমি কোন বেটাকে দুঃখ দিব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আলী বলছেন, বেটারে তোমার মা যখন পারেনি, আমিও বেটা পারবো না। আব্বা এটা কেমন কথা বলছেন? এই সামান্য প্রশ্নের উত্তর আপনিও পারবেন না, মাও পারবে না, তো যাবো কোনঠে বলেন দেখি। শেরে খোদা আলী বলছেন, বেটারে তোমাদের এমন একজনের কাছে পাঠাবো, উনার দরবার থেকে কোন প্রশ্ন ঘুরে যায়নি রে বেটা। যাও যাও আব্বার কাছে বলো, বেটারে তোমার নানা নবী মুস্তাফার কাছে চলে যাও। ইনারা দুইজন বললেন নানার কাছে যাবো। ঠিক আছে, ইনারা আবার গুটি গুটি পায়ে দুইখানা সিলট নিয়ে নানার সামনে গিয়ে রেখে দিয়েছে। নানা নানা গো নানা, কি হলো? আর আমার নবী পাক দোনো নাতিকে এত ভালোবেসেছেন ভাই, সুবহানাল্লাহ, প্রচুর ভালোবাসতেন। আমার নবী একটাই কথা বলেছিলেন, ইমাম হাসান হোসেন হচ্ছে আমার দেহের টুকরা। জোরে বলেন সুবহানাল্লাহ। এত ভালোবেসেছেন। আজকালও যখন কাউরি নাতি হয় তো নাতিকে বেশি ভালোবাসে না নানারা ভালোবাসে না? বেশি ভালোবাসে। কিন্তু ফের ওই রকম করিয়ে না, নানা নাতি জালসা শুনতে গেছে ভাই, জানেন জালসা চলছে, নানা নাতি গেছে, মাওলানা সাহেব বলছে ঘুটনির ওপর থেকে লুঙ্গি কেউ তুলিও না। নানা নাতি বস, নানা নাতি কিন্তু শুনেছে, আমল করেছে, বাপরে ঘুটনির ওপর থেকে লুঙ্গি তুলতে হবে না। নানা নাতি জালসা শুনে চলে গেছে, একটা নদী পার হয়েছে, তো পার যখন হইল তো নাতির গোটা লুঙ্গি ভিজে গেছে, নানার কিচ্ছু ভিজেনি, শুকনা। তো নাতিকে জিজ্ঞেস করছে, নানা হবে কি হলো নানা, তোর লুঙ্গি কেন ভিজলো? বলে ধুর, আপনি জালসাতে শুনলেন না, মাওলানা সাহেব বলেছে ঘুটনির ওপর থেকে লুঙ্গি না উঠে, পানি বেড়েছে, লুঙ্গি ভিজে গেছে। তো নাতি জিজ্ঞেস করছে, নানা তোমার সুখা কিনে? বলে ধুর পাগলা, যেমন যেমন পানি বেড়েছে তেমন তেমন লুঙ্গি তুইলেছি। কি দেখেন ভাই, বলছে না না, মাওলানা সাহেব বললো যে ঘুটির উপর থেকে লুঙ্গি না উঠে তুললে কেনা? বলে ধুর পাগলা, এতদিন জালসা শুনে চুল দাড়ি পাইকা গেল, যেটা শুনেছি ওইটা লুঙ্গি ঝেড়ে চলে এসেছি বাড়ি।
এই তো অবস্থা ভাই, শুনবেন কিন্তু লুঙ্গি ঝেড়ে বাড়ি যাবেন না, আমল করে বাড়ি যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার বন্ধুগণ, আচ্ছা বলুন তো এই প্রশ্নের উত্তর আমার নবী দিতে পারবে কি পারবে না? একটু জোরে বলুন। আমার নবীর দরবার থেকে কোনো প্রশ্নের উত্তর, এমন কোন উত্তর নেই যে আমার নবীর দরবারে নেই। দোনো নাতি গিয়ে বলছে, না না গো, না না, কি হলো নাতি? না না, এই যে দুইখানা সিলট রাখলাম, না না, একটু বলে দেন কোনটা লেখা ভালো? এটা আমার লেখা আর এটা হলো আমার ছোট্ট ভাইয়ের লেখা, হোসাইনের লেখা। আরে তোরা কি তোর মার কাছে গিয়েছিলেন? নানা গিয়েছিলাম, মাও পারেনি আর আব্বাও পারেনি, তার জন্য তো আসলাম আপনার কাছে। দুইখানা সিলট নিচে। আমার নবী বলছেন, এখন আমি বলবো তো বলবো কোনটা? কার লেখা ভালো বলো? ছোট নাতির লেখা যদি ভালো বইলা দি, তবে বড় নাতি কষ্ট পাবে। আর বড় নাতির ভালো বলি, ছোট নাতি কষ্ট পাবে। আল্লাহ, আমি কোন নাতিকে কষ্ট দিব না, আমি কোন নাতিকে কষ্ট দিব না। তো আমার নবী একটু মাথাটা নিচা করে আছেন, উত্তরটা তো দিতে হবে, মাথা নিচা করে আছেন। আমার আল্লাহ বলছেন, আমার আল্লাহ বলছেন, জিবরাইল দেরি করো না, তাড়াতাড়ি করে যাও। আল্লাহ গো কোথায় যাব? বলল, যাও তুমি তিনটা গুলি নিয়ে নাও আর আমার নবীকে দিয়া দাও। আমার নবীকে বলবে দুইখানা সিলট নিচে রেখে দিবে আর তিনটা গুলি ওপরে চালাবে। যার সিলটে দুটা পড়বে তার লেখা ভালো, আর যার সিলটে একটা পড়বে তার লেখা ভালো নেই। চলে গেল, আমার নবীকে দুটা গুলি দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তা করবেন না, আপনার দোনো নাতিকে বলে দেন এই যে তিনটা গুলি চালাবো, যার সিলটে দুটা পড়বে তার লেখা ভালো, যার সিলটে একটা পড়বে তার লেখা ভালো নাই। এই কথা বলে জিবরাইল চলে গেলেন। আমার নবী তিনটা গুলি নিয়ে সিলট দুইখানা রেখেছেন আর বলছেন, এই নাতিরা। বলে কি হলো নানা? উত্তর কি চলে এসে? বলে আসবে। আচ্ছা বলো আমার হাতে কয়টা গুলি? বলে তিনটা। বলে নাতি শুনো, আমি তিনটা গুলি উপরে চালাবো, যার সিলটে দুটা আসবে তার লেখা ভালো, যার সিলটে একটা আসবে তার লেখা ভালো নেই। ইমাম হোসেন বলছে, আমি জানি আমার সিলটে দুটা আসবে। আর ইমাম হাসান বলছে, ভাই তোমার মাথা খারাপ, আমার সিলটে দুটা আসবে না, না আপনি চালান। আমার নবী পাক বাবা গো তিনটা গুলি উপরে চালিয়ে দিয়েছেন বাবা, যেমন চালিয়েছেন মা। ইমাম হাসান বলছে, গুলি রে আমার সিলটে দুটা চলে। আর ইমাম হোসেন বলছে, খবরদার যাবি না, আমার সিলটে দুটাই। গুলি বাবা ঘুরতেছিল, যুবকেরা তিনটা গুলি চালিয়েছেন, একটা পড়ে গেল ইমাম হাসানের সিলটে আর একটা পড়ে গেল ইমাম হোসেনের সিলটে। আচ্ছা বলুন তো ভাই, আমার নবী কয়টা গুলি চালিয়েছিলেন? জোরে বলুন কয়টা? একটা কুণ্ঠে গেল, দুইটা দুই সিলটে পড়ে আছে। একটা লক্ষ্য করে দেখছেন বাবা, ওই একটা গুলি আমার গতিতে বান বান কইরা ঘুরছে, ও ঘুরছে, কোনো দিকে পড়ে না। ইমাম হাসান বলছে, ঘুরতে হবে না, আমার সিলটাই। আর ইমাম হোসেনের দিকে বলছে, খবরদার যাবি না, আমার সিলটে। গলিও বেচারা চিন্তা করছে, আমি করি তো করি কি, এখন কোন দিকে যাব? এখন যদি এই বড় ভাই হাসানের সিলটে যাই, ইমাম হোসেন কষ্ট পাবে, আর নবীর নওয়াসাকে যদি কষ্ট দেয় আমার নবী কষ্ট পাবে, আর নবী যদি কষ্ট পায় আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। তাই বলি চিন্তা করছে, আমি যাব তো যাব কোন দিকে? ইমাম হাসান বলছে, আমার সিলটে আই। ইমাম হোসেন বলছে, আমার সিলটে আই। গুলি বাবা ঘুরতে আছে, কোন দিকে চাই না। আমার আল্লাহর ওয়ার্ডার হয়ে গেল। আল্লাহ বলে, জিবরাইল দেরি করো না, তাড়াতাড়ি করে চলে যাও। আল্লাহ গো কি করব? বলে, যেই গুলিটা ঘুরতেছে তুমি ওই গুলিটাকে দুই খণ্ড করে দাও। এক খণ্ড ইমাম হাসানের সিলটে দিয়া দাও, আর এক টুকরা ইমাম হোসেনের সিলটে দিয়া দাও। ও যুবকেরা,
সাথ করে জিবরিল আমিন ফেরেশতা হাজির হয়ে গেল। যেই গুলিটা ঘুরতেছিল বাবা গো 2 খণ্ড করে দিয়েছেন বাবা। এক খণ্ড ইমাম হাসানের সিলটে আর এক টুকরা ইমাম হোসেনের সিলটে। বাবা গো আমার নবী বলছেন ওরে আমার নাতিরা তোমরা ভালো করে দেখালাও তোমাদের 2 জনেরই লেখা একই সমান। তোমাদের 2 জনেরই লেখা একই সমান, তার মানে 1.5 খান করে গুলি পড়েছে, একই সমান। আমার নবী এমন বিচার করেছিলেন বাবা গো, দোনো নাতি খুশি হয়ে গেল। না না গো না না, যেন তাই হয়েছে। না না বাবা গো, দোনো নাতি খুশি হয়ে গেল। দিন যাই সময় কাটে, দিন যাই সময় কাটে। এ যুবক বন্ধুরা আসুন, একটা ঘটনা হবে ভাই। এমন কোন লোক নাই যে তার চোখের পানি পড়বে না ভাই। আমি বলবো সোনারে, এই জীবনীটা শুনে যখন আমি বইয়ে পড়েছিলাম নিজের চোখের পানি ধরে রাখতে পারিনি ভাই। আজকে আপনাদের সম্মুখে আলোচনা করছি, একটু মন দিয়ে শুনবেন। তবে আসুন একবার জোরে সোরে আগে দুরূদ পাক পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা, একটু আওয়াজ বন্ধ করে বসে, আওয়াজ দেন একটু। ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একবার গোটা মাজমা একটু হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ। চাদর যারা নিয়েছে রেখে দিন, চাদর চাদর থাকলেই জ্বালা আছে। গোটা মাজমা বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া হাবিবাল্লাহ। পিছনে ভাই তোমার হাত নেই? হ্যাঁ, হাত তুলতে পয়সা লাগবে ভাই? কোনো পয়সা লাগবে না, আমার স্টেজে বসে হাত তুলতেই হবে বেরাদার। তবে আসুন একটু মদিনা থেকে ঘুরে আসি, তারপর ইনশাআল্লাহুল আজিজ এই দুঃখের বয়ানটা তুলবো, মন শান্তি হয়ে যাবে ভাই। মাগো একটু চুপচাপ বসে থাকেন মা, আসুন একটু মদিনা চলুন। আচ্ছা বলুন তো ভাই, যিনারা মদিনা যাবেন একটু হাত তুলে দেখান তো। যারা মদিনা যাবেন একটু হাত তুলেন। আগে মা আগে ভাবছে টাকা নাই তো কেমন করে যাও। টাকা লাগবে না ভাই, টাকা লাগবে না, লাগবে দিল। যার দিল আছে তার মদিনা আছে, যার দিল নাই তার মদিনাও নেই। তো যখন ওইখান থেকে যাওয়া হবে না, তো চলুন সুব্রাতি টোলা থেকে ঘুরে আসি, বিনা টাকাতে মদিনা যাব। চলুন আমার সঙ্গে গোটা মাজমা চলুন। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো লাগে না আমি এতগুলা বৈশা থেকে এরকম করবেন? হাড্ডা হাড্ডি সবাই বৈশা আছেন, এত সুন্দর প্যান্ডেল ভাই। নবীর মাহফিলে বৈশা এরকম চলবে না। গোটা মাজমা পড়েন, যদি পড়াতে গুনাহ হয় আমাকে দিবেন, আর নেকি যদি হয় আপনারা বাইটে চড়ে ভাগ করে আত্মনিকারকে লেলি। হ্যাঁ পড়ুন আমার সঙ্গে। আমার ভালো লাগে না আমি, আমার ভালো লাগে না আমি মদিনাতে না গেলে মন শান্তি পাবে না, আমার ভালো লাগে না আমি, জোরে জোরে, আমার ভালো লাগে না, আমার ভালো লাগে না। মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা, মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা। গো পাখির মতো থাকো উড়ে যাব মদিনায়, আমার ভালো লাগে না, আমার ভালো লাগে না আমি
পাঁচ ওয়াক্ত নামাজ যারা পড়িবেন আদায়, পাঁচ ওয়াক্ত নামাজ যারা পড়িবেন আদায়, ও গো নামাজ না পড়লে পরে নেকি মিলবে না, আমার ভালো লাগে না। জোরে জোরে আমার ভালো, আমার ভালো লাগে না, আমি তাফাজুল ইসলাম আজ জীবনী করে, তাফাজুল ইসলাম আজ জীবনী করে, এই জীবনী না শুনলে নেকি মিলবে না, আমার ভালো লাগে না, আমার ভালো লাগে না, আমি একবার মোহাম্মতে বলুন সুবহানাল্লাহ। আসুন ভাই এই দুঃখের বয়ানটা একটু শুনেন, তবে খোদার কসম কেউ উঠবেন না ভাই। আপনারা একটু আগে চলে আসেন তো ভাই, খানে একটু চলে আসেন তো, শোনা একটু আসেন ভাই, চাচা একটু চলে আসেন না, একটু সেটা সেটা বসে যান না। ও ভাই লালগঞ্জি, পিছনে লালগঞ্জি ভাই আছে, একটু আগে আসো শোনা আমার, কই একটু আগে বসেন। হ্যাঁ একদম ঠান্ডা মাথায় বসে থাকেন, ঘটনা শুনেন। হ্যাঁ বসে যান। হ্যাঁ মাশাআল্লাহ। হ্যাঁ নিচে বসে যান, নাহলে চেয়ার থেকে ফের পড়ে টড়ে যাবেন, ঘুম টুম লাগবে, দাঁত নাক ভাঙবে কার। আচ্ছা এবার সুন্দরভাবে বসেছেন, একবার তাহলে বলে দিন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বলতে গুনাহ নাই ভাই, নেকি আছে। আপনারা নেকির জন্য এসেছেন না গুনার জন্য এসেছেন বলুন তো? নেকি যখন নিতে হবে তো কেউ চুপচাপ থাকবে না, গোটা মাজমা জোরে বলুন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। শুনেন মা গো, এই ঘটনাটা একটু আপনারা মন দিয়ে শুনেন মা।